আসসালামু আলাইকুম, শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ পত্রিকার 23 আগস্ট 2026 তারিখের লিড নিবন্ধে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় ঝুঁকিতে তারেক রহমানের নিরাপত্তা, লিখেছেন নান্দনিকা আগরওয়াল। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ নিবন্ধে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা ক্রমশ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে বাংলাদেশের নিরাপত্তা থ্রেটও তৈরি হচ্ছে নানা সেক্টর থেকে। তারেক রহমানের ভারত সফর নাকচ করাকে ঘিরে বিষয়টি দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি পলাতক শেখ হাসিনা ও তার পলাতক দল আওয়ামী লীগ। বিগত 2 বছর ধরে পলাতক দলটি নানা রূপে নানা ফর্মে অশান্তি সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কখনো আনসার লীগ, কখনো শিক্ষক লীগ, কখনো সরকারি কর্মচারী লীগ এবং পুলিশ লীগ তো আছেই। একটি সুসংগঠিত দলের একজন নেতা পালানোর সাথে সাথে দলটি হাওয়ায় মিলিয়ে যেতে পারে, এটি ছিল অভাবনীয়। পালিয়ে গিয়েছিল মসজিদের খতিব ইমাম, ব্যাংকের এমডি থেকে এজিএম, পুলিশের আইজি থেকে কনস্টেবল, সবাই। 18 দিন তো দেশে কোনো পুলিশ ছিল না। আর সেই নেত্রীকেই ভারত শুধু আশ্রয় দেয়নি, কিছুদিন পর থেকেই তাকে কার্ড হিসাবে খেলার চেষ্টা করছে। শুরু থেকেই বাংলাদেশ তাকে চুপ রাখতে বলেছিল ভারতকে। 24 আগস্টে ভারত তার হারানো সাম্রাজ্য ফিরে পেতে মরিয়া ও অধৈর্য হয়ে ওঠে। সর্বশেষ হাসিনা পালানোর 2 বছর পূর্তিতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে হাসিনা কার্ড খেলে ফেলেছে। বাংলাদেশের কঠোর সতর্কতা উপেক্ষা করেছে তারা। ফলে বাংলাদেশের প্রতিক্রিয়াও ছিল কঠোর। 55 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাট চালিয়েছে সজোরে। বল এখনো বাউন্ডারির ওপারে। 24 আগস্ট কেবল হাসিনা ও তার দল পালিয়েছে তা সঠিক নয়। সেদিন বাংলাদেশ থেকে ভারতীয় স্টাবলিশমেন্টও পালিয়েছে। নিরাপত্তা কর্মীদের পোশাক গায়ে বিপুল সংখ্যক মানুষ বিমানবন্দর দিয়ে অস্ত্র ফেলে পালানোর ভিডিও ছড়িয়ে পড়েছিল। পরবর্তী সরকার শপথ নেয়ার আগেই ভারতীয় দূতাবাস থেকে অফিসিয়ালি পালিয়েছেন 200-র বেশি ভারতীয় কর্মকর্তা ও তাদের পরিবার। দীর্ঘ 78 বছর ধরে ভারত একটু একটু করে এই ভূখণ্ডে তাদের যে আধিপত্যের নেটওয়ার্ক বিস্তার করেছিল, মুহূর্তেই তা কর্পূরের মতো উড়ে গেছে। তাই আধিপত্যের নেটওয়ার্কও হারিয়ে যাওয়ার স্লিপার সেল সক্রিয় করতে ভারত মরিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারতের জড়িত থাকার কথা প্রচলিত আছে। শোনা যায় ইন্দিরা গান্ধীর রকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু জরুরি অবস্থাকে কেন্দ্র করে আচমকা ইন্দিরা সরকারের পতন হলে বিষয়টি থমকে যায়। মোরারজি দেশাই প্রতিবেশী রাষ্ট্রপ্রধানকে হত্যার ফাইল দেখে আঁতকে উঠেন। তিনি রকেও আর বিশ্বাস করতে পারছিলেন না। বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক রাখতে শহীদ জিয়ার কাছে সংবাদটি পৌঁছেও দিয়েছিলেন। কিন্তু ইন্দিরা গান্ধী আবার ফিরে আসেন ক্ষমতায়। অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশবাসীর ওপর অগাধ বিশ্বাস রেখেছিলেন। ইন্দিরা ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে আমাদের লোকেরাই ভারতের হয়ে হত্যা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। জিয়া পরবর্তী দুর্বল জাতীয়তাবাদী নেতৃত্ব পরাজিত হয় আধিপত্যের কাছে। 2001 সালে রৌমারীর যুদ্ধে বিডিআর ও জনতা ভারতকে যে শিক্ষা দিয়েছিল তা আমাদের যুদ্ধের ইতিহাসে লেখা আছে। 18টি ভারতীয় সেনার লাশ ফেরত দেওয়া হয়েছিল, বাকি আরও 4 সেনার লাশ ফেরত দেওয়ার উপযুক্ত রাখেনি জনতা। এই পরাজয়ের শোধ নিতেই ভারত বিডিআর ম্যাসাকার ঘটিয়েছে হাসিনার ছাতার নিচে। হাসিনাও আমাদেরই ছিল। সেদিন বিডিআর ও সেনাবাহিনী দুটোকেই ধ্বংস করেছিলাম আমরা। সেনাবাহিনী ও জনগণ অনেক দূরে সরে গিয়েছিল। পরবর্তী সময়ে বাহিনীটির কাছে জনগণ আশ্রয় প্রার্থনা করলে তারা গাড়ি দিয়ে পালিয়ে গেছেন। জাতি সে দৃশ্য দেখেছে। 24-এর গণ অভ্যুত্থানে জুনিয়র অফিসার ও জওয়ানরা জনগণকে বুকে টেনে নিয়েছে। আবার জনগণ আবারও দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। বাহিনীটিরও উচিত জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে নিজেকে শুদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। আধিপত্যের মেরুদণ্ড ভেঙে পড়েছে সত্য,
কিন্তু ধ্বংসস্তূপে কোথাও কোথাও সক্রিয় নেই তা বলা যাবে না। ভারতের প্রতি অনুরাগী বহু কণ্ঠ প্রকাশ্যেই শুনতে পাওয়া যায় মাঝে মধ্যে। সরকারি আমলা, নিরাপত্তা বাহিনীতে থাকা সেলগুলো কোথায় কিভাবে আছে তা জানার সুযোগ নেই সাধারণ মানুষের। বাহিনীগুলোর মেকানিজম আছে নিজেদের চেক অ্যান্ড ব্যালেন্স করার। বাহিনীগুলোকে নিজেদের শুদ্ধতার প্রমাণ জনসম্মুখে প্রতীয়মান করতে হবে, প্রকাশ্যে আনতে হবে হাসিনা পালানোর বিস্তারিত। কোন চাপ কিভাবে সামরিক লজিস্টিক সাপোর্ট সম্পৃক্ত হলো তাতে। ইউএন লেখা সামরিক যান জনগণের বিরুদ্ধে মাঠে নামলে তার ব্যাখ্যা ইউএনকে দিতে হবে, যেভাবে জনগণকেও ব্যাখ্যা দিতে হবে। নিজের জনগণকে গুম খুনের সাথে জড়িতদের ছাড়তে হবে বিচারের জন্য। প্রমাণের স্বাক্ষর রাখতে হবে বাহিনী জনগণের ঊর্ধ্বে নয়। ডিজিএফআই এর 6 কর্মকর্তা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রার 10 মিনিট আগে কি করে এই সংবাদ ভারত পৌঁছালো? যদি বাহিনীর সক্ষমতা যথেষ্ট না থাকে, সরকারকে ভাবতে হবে নতুন করে। নতুন বিশেষায়িত ইউনিট তৈরি করতে হবে আধিপত্যবাদের কাউন্টারের জন্য। একটি শক্তিশালী কাউন্টারের ইন্টেলিজেন্স রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।